نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإن توفون أجوركم يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام কেউ বা বলে গণক ঠাকুর, কেউ বা বলে জাদুকর, কেউ বা বলে গণক ঠাকুর, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলে ওগো হাবিব, আপনি আমার পয়গম্বর, মৃত্যুকে বরণ করে যারা গেয়ে গেল জীবনের জয়গান, দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিছে দান। কোথা গেল সেই মানব দরদী তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা গেল সেই মানবতা, মৃত্যুকে বরণ করে যারা গেয়ে গেল জীবনের জয়গান, দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিছে দান। কোথা গেল সেই আবু বকর, কোথা গেল সেই উমরের শাসন, অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, চিরাতালি জামা গায়ে 58 বস্তা ভিঙিয়ে দিয়েছেন দুস্থ মায়ে। কোথা গেল সেই মানব দরদী তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা গেল সেই মানবতা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন দ্বীনি মজলিসে এই মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মাগরিবের নামাজের পর আমরা এই
ইসলামী জলসা আসা এবং বসার কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন। সেই জন্যই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সুপারিশ ছাড়া, যার শাফাআত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, ওই নবীর উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন্দাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং দাসত্ব করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে মানুষ তার নিজের আশা আকাঙ্ক্ষা জাগতিক দুনিয়ার পিছনে ছুটে পড়েছে। আশা আকাঙ্ক্ষা দুনিয়ার পিছনে মানুষ তার জাগতিক উদ্দেশ্য, তার জাগতিক আশার জাগতিক দুনিয়ার জন্য মানুষ তার কাজে নিয়োজিত লেগে রেখেছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষ, তোমাকে একদিন আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে হবে। সেই দিন সমস্ত মানুষ তার কৃতকর্মে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। এই পাঠানোর উদ্দেশ্যের কারণ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কিন্তু ইবাদত বাদ দিয়ে মানুষ মানুষের পূজা করা শুরু করে দিয়েছে। মানুষ গাছ গাছাল এবং বিভিন্ন জাতির সাথে বিভিন্ন পশুর বিভিন্ন গাছ দৌলতার পূজা করা শুরু করে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষ, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। এই হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তখন সমস্ত মানুষ সমস্ত জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন এবং তার কৃতকর্মের সমস্ত হিসাব নিকাশ নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এবং জীবন দিলেন এবং হায়াত মৃত্যু দুটোটাই সৃষ্টি করলেন। কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে পরীক্ষার জন্য এবং হায়াত এবং জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন। কিন্তু মানুষ দুনিয়ার পিছনে লোভে পড়ে দুনিয়ার জাগতিক সমস্ত জিনিসকে তারা মূল্যায়ন বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে তারা গাছ গাছা বিভিন্ন পীরের বিভিন্ন মাজারের পূজা করা শুরু করে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ যখন আমি রবের ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করবে, তার সমস্ত আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিবেন। নাউযুবিল্লাহ। মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন ইবাদতের জন্য। সেই মানুষ যখন কবর পূজা, মূর্তি পূজা, গাছের পূজা যখন শুরু করে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা আমি সহ্য করতে পারি না। মানুষ পৃথিবীতে যত গুনাহ করুক না কেন, তাকে আমি মাফ করে দিতে পারি, কিন্তু শিরিক ব্যতীত। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে কোন মানুষ জিন জাতি যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কিছু কাজ করে, কারো গোলামি করে, কার উপরে সেজদা দেয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন
তার রিজিকের ব্যবস্থাও করে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে তার রিজিকও এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। কবর থেকে এবং মৃত্যু শুরুর আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খাবারের ব্যবস্থা করে রেখেছেন। আমরা খাবারের জন্য এত হাহাকার, এক মানুষ আরেক মানুষকে হত্যা করে এবং অন্যায় ব্যভিচার মধ্যে লিপ্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাদের খুদ রক্তদারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কাদের খুদ রক্তদারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুই কাদের জলিলুল্লাহ জাহাদা